গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো দাদা ভাইরা, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, জোড়হাত করে বলছি, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আমার পায়ের অবস্থা দেখো, আমি কত কষ্ট করে ভিডিও বানাই। তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, জোড়হাত করে ভাই বোনেরা, দাদা ভাইরা, দিদি ভাইরা, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো প্লিজ। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের ছোট্ট বোন বন্দনা। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের ছোট্ট বোন বন্দনার পাশে থাকো তোমরা। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা ভালো ভালো দিদি ভাইদের, দাদা ভাইদের পাশে থাকছো, তাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদের ভিডিও শেয়ার করে দিয়েছো, তাদেরকে লাইক করছো, তাদেরকে সুন্দর সুন্দর কমেন্ট করছো। তো আমাকেও আমার ভিডিওটা শেয়ার করে দাও, আর আমার কমেন্ট বক্সে সুন্দর সুন্দর কমেন্ট করো দিদি ভাইরা। আমি তাহলে তোমাদের পরিবারে যেতে পারবো। প্লিজ, আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমাদের পরিবারে যাবার আমাকে সুযোগ করে দাও। সুন্দর সুন্দর কমেন্ট করো, আমি তোমাদের পরিবারে যাব। আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই, সত্যি অনেক কষ্ট করে। দেখতে পেয়েছো আমি কীভাবে চলাফেরা করি, আর সেই আমি কাজপাট করি, কাজপাটের ভিডিও এখন আমি দিতে পারছি না। মানে আমার একটা ক্যামেরাম্যান চাই, আমার তো ক্যামেরা ধরবার কেউ নেই যে আমার ফোনটা ধরে দেবে। তাই আমি একজনকে বলেছি, সে যদি আমার ক্যামেরা ধরে দেয়, তাহলে আমি তোমাদেরকে যে কত কষ্ট করে রান্নাবাড়া করি সেই ভিডিওগুলো তুলে ধরবো, বুঝতে পারলে? তো তোমরা আমার পাশে থাকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আমি বহুত কষ্ট করে ভিডিও বানাই। বলবো কি তোমাদের কাছে, আমার বাবা নেই, আমার বাবা এক ছোটোতে মারা গেছে, তখন আমার ভাইয়ের 4 মাস বয়স, এখন ভাই আমার 25 সাল হয়ে গেছে। আর আমি ঘরের বড় কন্যা, বুঝতে পারলে? আমি ঘরের বড়, তো আমি চলতে পারি না। আমার আর একটা বোন আছে, বোনার বিয়ে হয়ে গেছে, আমার ভাইটারও বিয়ে হয়ে গেছে, আমার বোনটার ছেলে মেয়ে, আমার ভাইটার ছেলে। তো আমি ঘরের বড় সন্তান। তো তোমরা জানছো কত কষ্ট করে আমি ভিডিও, মানে আমার পা হাতের অবস্থা কত, মানে আমি পা দিয়ে চলতে পারি না। আমার ভগবান যে আমাকে বলবো হাত দুটো রেখেছে, এটাই আমার সৌভাগ্য যে হাত দুটো নিয়ে আমি চলাফেরা করতে পারি, বহুত গ্রাম যেতে পারি, তারপরে তোমার শহরও ঘুরতে পারি আস্তে আস্তে। কি বলবো তোমাদের কাছে, সব কিছু মানে আমার কোনোটা কষ্ট হয় না, মানে হাঁটাফেরাটা কষ্ট হয়। বেশি দূর হাঁটলে এলে যে থকানি লাগে, মানে শরীরটা কেমন ক্লান্ত হয়ে যায় বেশি চলাফেরা করলে। তো তার জন্য বেশি চলাফেরা করি না। তোমাদের কাছে আমি সুন্দর সুন্দর ভিডিও দিতাম, যদি চলে যাওয়া আসা করতাম, তাহলে আমাদের এখানে খুব সুন্দর সুন্দর খাদান আছে, পাহাড় আছে, তোমাদের কাছে ওই ভিডিওগুলো তুলে ধরতাম, তোমাদেরকে দেখার সুযোগ করতাম। তো অবশ্যই করব আমি। আমার এই ব্যবস্থাটা তোমরা করে দাও, আমার ভিডিওটা শেয়ার করে দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদেরকে আমি সুন্দর সুন্দর জায়গা দেখাবো। আমার একটা সাইকেল নেই, আমি কি করে চলাফেরা করব, সাইকেলের ব্যবস্থা কি করে করব বলো? সরকারকে বলছি, সরকার সাইকেল